নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে নেশামুক্ত ত্রিপুরা এবং অন্যদিকে সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে সাবরুম থেকে শুরু হয়েছে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বিশেষ র্যালি। এবং এই যে র্যালি শুরু হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে, সেই র্যালি আজকে এসে পৌঁছালো আগরতলাতে এবং এই র্যালি গিয়ে যাবে একেবারে ধর্মনগর পর্যন্ত। আগরতলায় এসে পৌঁছায় 7 দিন পরে বুধবার ধর্মনগরে যার যাত্রা শেষ হবে বলে খবর। একদিকে নেশামুক্ত ত্রিপুরা এবং অন্যদিকে দাঁড়িয়ে সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে এই র্যালির আয়োজন। র্যালিতে উপস্থিত ছিলেন খোদ বিধায়ক বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। কি বক্তব্য উঠে এসেছে বিধায়কের, শুনুন। যুব মোর্চা সারা রাজ্যব্যাপী একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত যুবযাত্রার আয়োজন করেছি। উদ্দেশ্য একটাই, প্রত্যেকটা অংশের যুব সমাজকে, যুবক যুবতী ভাই বোনদেরকে এক সুতায় বেঁধে এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত, এটা আমাদের লক্ষ্য। এবং সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্যের মধ্যে নেশামুক্ত ত্রিপুরা হবে। যুব সমাজ যেন নেশার মাঠ থেকে দূরে খেলার মাঠে আসে, আমরা যেন ঐক্যবদ্ধ ত্রিপুরা করতে পারি, সেই লক্ষ্যে এই যাত্রা। আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই রাজ্যের কিছু তথাকথিত বিরোধী দল আমাদের রাজ্য সরকারকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা ওনাদেরকে জবাব দিতে চাই, যুব মোর্চা মাঠে নেমে গেছে। আমাদের সরকারের বিরুদ্ধে কোন রকম প্ররোচনায় ফাঁদে যেন কেউ পা না দেয়। আমরা প্রত্যেকটা যুবক আমাদের সরকার। আপনারা শুনলেন বিজেপির এই র্যালি থেকে বিধায়কের বক্তব্য। রাজ্যকে নেশামুক্ত করার জন্য এই উদ্যোগ এবং সেই বার্তাকে ছড়িয়ে দিতেই এই র্যালি শুরু হয়েছে। যাত্রা শুরু করেছে মৈত্রী সেতু থেকে এবং যাত্রা গিয়ে শেষ হবে একেবারে ধর্মনগরে। বুধবার দিন যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। বাইক র্যালিকে কেন্দ্র করে বিজেপির যুব মোর্চার মধ্যে বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা পরিলক্ষিত। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।